আমার চোখটা বড্ড কড়কড় করছে জানো মা। মনে হচ্ছে কালকে রাত্রে ঝড় এসেছিল, ওই বালি বাইরে থেকে আমার মনে চোখে ঢুকে গেছে। প্রচন্ড কড়কড় করছে। চোখের মধ্যে বালি ঢুকে গেছে? ও কালকে ঝড়েতে হাওয়ায় উড়ে উড়ে তোর চোখের মধ্যে ঢুকে পড়লো? আচ্ছা, দরজালা বন্ধ ছিল, ঢুকলো কি করে? এই দেখ, চোখের মধ্যে বালি ঢুকে গেল। সারাদিন ফোন ঘাট। এই ঘাড়ের ব্যথা নিয়ে এই ভারী বইটা চাপাতে পারি? ঘাড়টা ব্যথা করছে। ও মা, ঘাড়টা প্রচন্ড ব্যথা করছে। আরে কি হলো কি? বই নামাতে গিয়ে ব্যথা করছে? আর ব্যথা হবে না? রাত্রিরে দুটো বালিশের ওপর শুয়েছিলিস, তারা দেখাচ্ছি। আজ থেকে আরো দুটো বালিশ দিয়ে দেবো, তার উপরে শুবি। বাচ্চা মানুষ, এত ভারী জিনিস নিয়ে আসা যায়? এমনিতেই হাতটা খুব ব্যথা করছে এই ভারী জিনিসটা বয়ে। হাতে ব্যথা করবে না? হাতে তো ব্যথা করবেই। কালকে রাত্রিরে কি করলি? রাত্রিরে হাতের ওপরে সারা রাত শুয়েছিলিস, হাতের ওপরে মাথা দিয়ে। এমনি তো ব্যথা করবে। দাঁড়া দেখাচ্ছি। দেখ, দেখেছিস? শোবার সময় একটু সাবধানে শুবি, যে তার জন্য আবার হাতে, ঘাড়ে, গলা এসব কিছুতে ব্যথা হতে পারে। যে সাবধানে ঠিক করে শুবি। ফোন কেটে কেটে শুয়ে পড়বি ওখানেই, তাহলে ওই রকমই সব হবে। মা, তুমি কি সব কিছুতে প্রমাণ রাখো? তুমি প্রমাণ না রেখে মুখে কথা বলতে পারো না? মুখে কথা বললে তোরা কি বিশ্বাস করবি? তার জন্য তো সব কিছুতে আমাকে প্রমাণ রাখতে হবে। তোরা এখনকার দিনের মেয়ে, মুখে বলবো তখন তোরা মানবি না, বলবি না না আমি করিনি, আমি তো করিনি এই কাজ। ওই জন্যই আমাকে ফোনে ছবি তুলে রাখতে হয় সব কিছুতে। হ্যাঁ, সেই